প্রতিকূল পরিবেশ যদি না হইতো, অনুকূল হতো, তাহলে মাঠ ভরে যেত মানুষে। আমাদের সভাপতি সাহেবেরও তামান্না, আপনাদের অভিজ্ঞতা, এর ভিতর দিয়েও যারা আসছেন, পরিবেশ অনুকূল হইলে মাহফিল শুনলে যে নেকি হইতো, বৃষ্টি বাদল কাদা কিচড় উপেক্ষা করে যারা আসছেন, আপনাদের আজকের মাহফিল শোনায় নেকি 100 গুণ বেশি হবে। কারণ অনুকূল পরিবেশে ইবাদত করা সহজ, প্রতিকূল পরিবেশে ইবাদত করা কঠিন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত সিস্টেম এরকমই, যেখানে ইবাদত করা কষ্টকর, ইবাদতের পরিবেশ না, ওখানে ইবাদত করলে আল্লাহ বেশি নেকি দিয়ে থাকেন। একটা দোয়া মসজিদে যদি বসে পড়েন, তাহলে শুধু মসজিদে দোয়াটা পড়ার সওয়াব হবে, অতিরিক্ত কোনো ফজিলত হবে না। মক্কা মদিনায় যেও যদি পড়েন, তাতেও শুধু দোয়া পড়ার নেকি হবে, অতিরিক্ত কোনো ফজিলত হবে না। এই দোয়াটা বাজারে গিয়ে পড়লে আপনার আমলনামা থেকে 10 লক্ষ গুনাহ মাফ করে দেওয়া হবে। আমলনামায় আরো 10 লক্ষ নেকি লিখে দেওয়া হবে। কেন কয়? বাজার, হাট বাজার এটা কোনো ইবাদতের জায়গা না। দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট জায়গা, আহাব্বুল বিলাদে ইলাল্লাহে মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদে ইলাল্লাহে আসওয়াকুহা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় সবচাইতে উত্তম জায়গা, শ্রেষ্ঠ জায়গা মসজিদ, আর দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট জায়গা হাট বাজার। শুনেছেন উলামায়ে কেরামের কাছ থেকে। হাটে কেউ ইবাদত করতে যায় না, নামাজ পড়তে যায় না, যাওয়ার সময় কেউ কোরআন শরীফ নিয়ে যায় না, একটা তসবিহ হাতে করে খুব কমই যায়। সেখানে যায় দুনিয়া কামাই করার জন্য, ঠকতে ঠকাতে। ক্রেতা যে সেও ইচ্ছা থাকে যে আমি জিতে আসবো, বিক্রেতারে কিছু ঠকাবো। বিক্রেতারও ইচ্ছা থাকে আমি যে কোনোভাবে লাভ করব, জিতবো, ক্রেতাদেরকে একটু ঠকাবো। লাগামহীন জবান, যার যা খুশি সে তা বলতে পারে, বকাবকি, কাজাকাজি, গালাগালি, যা খুশি তা বলতে পারে, কেউ কেউ মুখ চিপে ধরে না। কাজে ওটা একান্ত দুনিয়ার পরিবেশ। এ জায়গা গিয়ে যদি সামান্য একটা দোয়া পড়ে, আল্লাহ পাক অত্যন্ত খুশি হয়ে যায়। যেখানে সব মানুষ দুনিয়া নিয়ে টানাটানি করতেছে, সেখানে আমার বান্দা আমারে স্মরণ করে একটা দোয়া পড়ছে, ওর আমলনামা থেকে 10 লক্ষ গুনাহ মাফ করে দেয়া হোক, আরো 10 লক্ষ নেকিও লিখে দেয়া হোক। একটুখান সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে বাহ্যিকভাবে একান্ত অপরিচিত মানুষ, আপনাদের এই বেল্টে খুব কম আসি। আমাদের গোপালগঞ্জ থেকে অনেক দূরে এখানে, তার ভিতরে আবার আজকে ঢাকা ওভার করে আসা বড় কঠিন গেছে, খুব ঝুঁকিপূর্ণ ঢাকা। আমি খুব ভোরেই সেরে চলে আসছি। আমাদের ফরিদপুরে চাকরি করে ভাই আব্দুল মান্নান সাহেব, আমাদের ফরিদপুরে অনেক মাহফিলে উনি অংশগ্রহণ করে, উনি আমাদের ওই এলাকার খবর জানে। সেই মহব্বতে আমাকে দূর থেকে আপনাদের এখানে নিয়ে আসছে। আমিও চাইছি যে কিছু আলোচনা করব, কিন্তু আমার আলোচনার টাইম হলো রাত 11টায় শেষ। আমি 11টার পরে ওয়াজ করতে পারি না, আর সময় স্টেজ পাইছি 11:15। আমার টাইমের থেকে আছে মাত্র 15 মিনিট। 15 মিনিটে কি ওয়াজ করব? ওয়াজের মূল টাইম হলো মানুষের যখন মন মেজাজ ভালো থাকে, ঠান্ডা থাকে, সেটা হলো সর্বোচ্চ ঈশার পরেতে 10টা, 10:30 পর্যন্ত, বেশি টেনে টুনি 11টা। এরপরে মানুষের ঘুম আসবে, ক্লান্ত আসবে, ক্ষুধা লাগবে, বিভিন্ন প্রয়োজন হবে। কাজেই আমি গভীর রাত পর্যন্ত মাহফিল করার পক্ষে না। আর রাত 12টা, 1টা পর্যন্ত মাহফিল করে ছেড়ে দেব। আপনারা বাসায় যে খেয়ে দিয়ে শুইতে শুইতে 2টে বাজাবেন। 2টের পরে ঘুম আসতে আসতে ঘুমের মূল টাইম নষ্ট হয়ে গেলে পরে আর ঘুম আসতে দেরি হয়। একবার ঘুম এসে গেলে 4-5 ঘন্টা না ঘুমায় উঠা যায় না। তো নামাজ বয়ান করি, মাহফিল করি নামাজের জন্য। আর মাহফিল করতে করতে যদি ফজরের নামাজ নষ্ট হয়, তাহলে সর্বপ্রথম আপনাকে ডাকবে, তোমার ফজরের নামাজের হিসাব দেখাও। আপনি বলবেন, আল্লাহ আমি তো ফজরের নামাজ নিয়মিত পড়ি,
এই মৌলানা নাসির সাহেব গোপালগঞ্জের থেকে আসছে, ওনার ওয়াজ শুনতে যাই আজকে আমি ফজর পড়তে পারি নাই। এবার আমাকে ডাকবে, যাই তোমারে এই কন্ট্রাক্টরি নীতি কইছে কে যে সারা রাত ওয়াজ করে তুমি মুসল্লিদের নামাজ নষ্ট করছো? আমার পিঠির চামড়া থাকবে না। এবার আমি বলবো যে আল্লাহ, আমি তো আসছিলাম টাইম মতে, সভাপতি ঠেলে ঠুলে রাত বাড়াইছে, মায়ের সব সভাপতির মিটিং। এখন আমাকে সভাপতি ডেকে নিয়ে আসছে আমাদের নামাজি বানানোর জন্য, সেখানে যদি আমরা বেনামাজি হয়ে যাই, উনি আমাদেরকে বাঁচানোর জন্য একটা ব্যবস্থা করে যদি বিপদে পড়ে যায় তা তো ঠিক হবে না। আমরা সময় মতো ছেড়ে দিয়ে ইনশাল্লাহ ফজরের নামাজ পড়বো তো, নিয়ে তো ইনশাআল্লাহ রাজি আছেন তো সবাই? দেখেন আমাদের চেয়ারম্যান সাহেব বুক ফুলে আজকে একটা কথা বলছে। চেয়ারম্যানরা যখন স্টেজে কথা বলে তখন শ্রোতারা মাঠ থেকে চলে যায়। আমি বড় খুশি হলাম যে আরো যারা ছিল বাইরে তারা কাছায় আসছে। এতে প্রমাণ করে উনি এলাকার জন্য জনপ্রিয় চেয়ারম্যান, সকলের কাছে গ্রহণযোগ্যতা রাখে। বাকি বয়ানের মধ্যে শেষে যে কথাটা বলছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, সেটা হলো লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। কুরআন শরীফের আয়াতের তরজমা উনি বলছেন যে কথার পর তুমি এই কথা কইছেন ওয়াজ বুঝিসো না শুনিসো না, তাই জায়গা বসছিস কে? সব মাহফিলে এই খুদকুড়ো গুলো সামনে বসে যারা ওয়াজ বোঝে না, আর মুরব্বীরা পিছনে পিছনে থাকে, কারণ চলে যেতে সহজ হয় সেই সুবিধাতে। যে কথা তুমি নিজে আমল করো না সে কথা কেন বলো? এটা বড় ঘৃণিত কাজ যে নিজে আমল করো না আবার মানুষকে সে কথা বলো। উনি এতদিন হিম্মত করে নামাজের ওয়াজ বিভিন্ন মাহফিলি তো গেছে অবশ্যই। চেয়ারম্যান যখন তিন টার্ম, আগে 2 টার্ম চলে গেছে, আবার 2 বছর চলে, প্রায় 12 বছর চেয়ারম্যান। এর ভিতরে কত শত মাহফিলে গেছে, সাহস করে নামাজের কথাটা মনে কইতে সাহস পায় নাই, কারণ নিজে ঠিক মতো পড়ে নাই। আর নগদে উমরা করে আইসে পাক্কা প্রতিজ্ঞা করছে 5 ওয়াক্ত তো পড়েই, সামনেও জীবন ভরে পড়বে, আপনাদের থেকে দোয়া চাইছে। আর উনি নিজেও প্রতিজ্ঞা করছে, আল্লাহ ওনারে তৌফিক দিক, বলেন আমিন। ওনাকে কবুল করুন, বলেন আমিন। যে কাজ নিজে করব না সে কাজ মানুষকে কেন বলবো? আমি বক্তা হয়ে যদি ওয়াজ করতে করতে গভীর রাত্রে যে ঘুমাই, আমিও ফজরের নামাজ পড়তে পারবো না, আমি তো মানুষ। আমার একবার ঘুম এসে গেলে আমাকে না উঠাইলে উঠতে পারবো না। আমার মুসল্লিরাও ঘুম, আমিও ঘুম, কিয়ামতে মারির অভাব হবে না। কাজে বেশি রাত করা যাবে না, মূল্যবান সময়কে কাজে লাগাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকে যতটুকু শুনেছি ততটুকু শোনার পর আমল করা তৌফিক দান করে, বলেন আমিন। 1 লক্ষ বছর পর্যন্ত মাহফিল শুনলে যেই নেকি হবে, ফজরের 2 রাকাত ফরজ নামাজ টাইম মতো পড়লে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি নেকি হবে। কারণ মাহফিল হলো নফল আর ফরজ নামাজ ফরজ। ফরজ আর নফলের ভিতরে পার্থক্য আমি বর্ণনা করে শেষ করতে পারবো না। নিজের সন্তানে নিজেকে আব্বা ডাকলে যেই মজা পাওয়া যায়, অন্য মানুষের ছেলেরা এসে আব্বা ডাকলে কি সেই মজা পাওয়া যায়? একজনের তার ছেলে একটা মাত্র ছেলে, আব্বা কয় না। এক ছেলে, সে ছেলেতে আব্বারে আব্বা ডাকে না। এখন ছেলে আইসা চেয়ারম্যানের কাছে, ছেলের বাপ আইসা চেয়ারম্যানের কাছে নালিশ করছে, হুজুরকে কাছে আগে বলছে, তো হুজুররা কোনোভাবে বুঝই পারে নাই। চেয়ারম্যান সাহেবরে বলছে যে চেয়ারম্যান সাহেব, আমি তো আপনার একান্ত কর্মী, শীতকালে নির্বাচন, আপনার জন্য কত জায়গা যে দাবল খাইছি, ধাওয়া খাইছি, মাইর খাইছি আপনার নির্বাচন করতে, যে আমি একটা মহাবিপদে পড়ছি, আমার একটা মাত্র ছেলে আমার আব্বা ডাকে না, আপনি একটু তারে বুঝাই শুনে বলতে পারেন? আব্বা ডাকটা শুনলি যে আমার কি মজা লাগতো। আমার 7টা মেয়ে বিয়ে দিছি, শ্বশুর বাড়ি চলে গেছে, একটা ছেলে সে যদি সামনের পর থেকে আব্বা না ডাকে, বলেন কেমন লাগে? চেয়ারম্যান সাহেব তারে ডাকে অনেক বুঝাইছে, ছেলেটা কয় যে চেয়ারম্যান সাহেব আপনি যা বলতেছেন কথা তো ঠিকই, আব্বারে আব্বা বলবো না, কিন্তু আমার লজ্জা লাগে আব্বা ডাকতে। কি কারণে লজ্জা লাগে সেটা সে তার বাপ জানে আর তার মা জানে, সেটা তো সে ভালোই জানে না, থাকতে পারে কোনো সমস্যা। কোনোভাবে যখন রাজি করতে পারে নাই, চেয়ারম্যান সাহেব এবার বুড়োরে কইল যে তুমি হাই স্কুল মাঠে আসবা, তোমার ছেলে সারা জীবনে একবার আব্বা কইলে তুমি খুশি হয়ে যাইতে, আজকে আমি তোমার আগামী শুক্রবার সকালবেলা 1000 বার আব্বা শোনাবো, 1 লক্ষ বার আব্বা শোনাবো, তুমি চলে আসবা। চেয়ারম্যান সাহেব ইউনিয়নের তাগড়া তাগড়া যুবক দেখে 1000 যুবকরে ডেকে নিয়ে আসছে। তোদের ডেলি আজকে একদিনে মাত্র 5 মিনিটই 500 করে টাকা দেব,
আমার ছোট্ট একটা কাজ করে দিবি। কি কাজ? বুড়োরে ডেকে নিয়ে আসছে, লাইন ধরে দাঁড় করায় বুড়োরে কইছে আপনি সেজে গুজে সবার সামনে যাবেন। সবাইরে বলে দিয়েছে বুড়োর দুটো বাহু ধরে ওনার মুখের দিক তাকাইয়ে 100 বার করে আব্বা ডাকবি। যার সামনে যাবে সে 100 বার করে আব্বা ডাকবি, আব্বা 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 আব্বার জিকির করবি। এখন ওরা চিন্তা হচ্ছে যে আল্লাহ পরের আব্বারে আব্বা কোয়া যায় নাকি? আবার চিন্তা করে যে 5 মিনিট আব্বা করি যদি 500 টাকা পাই, কলি তো আর আব্বা হয়ে যাচ্ছে না, দেন পাঠাইয়া। এবার বুড়ো যার সামনে যায় সেই আব্বা আব্বা করে, বুড়ো লজ্জাতে মাটি হয়ে যাচ্ছে, জানলে কোন বিপদে ফেলালো চেয়ারম্যান। এই 1000 যুবকে 100 বার করে যুবক আব্বা কইছে, তাতে 1 লক্ষ বার আব্বা কওয়া হয়েছে না। বুড়ো হাসেও না কাঁদেও না, কোনো পরিবর্তন নাই। লাস্টে যাইয়া তার ছেলে এই ঘটনা দেখিয়া ল্যাংটা প্যাংটা হয়ে যাইয়া, গায়ে কাপড় চোপড়ও ভালো নাই, ওই মাঠের কোনায় যে একটা ডাক দিয়েছে আব্বা। এবার বুড়ো লাফ দিয়েছে, ছেলের গলা জড়াই ধরছে। এই একটা ডাক যদি তুই আগের থেকে দিতি, চেয়ারম্যানের এই 1 লক্ষ টাকা খরচ করা লাগতো না। কথা কন? 1000 ছেলেতে 1 লক্ষ বার আব্বা ডাকছে, তাতে বাপের মুখে হাসি আসে না। নিজের ছেলেতে একবার ডাক দিয়েছে, তাতেই আব্বা খুশি হয়ে গেছে। সেম 1000 বছর নফল ইবাদত করলে আল্লাহ পাক অত খুশি হয় না। জাস্ট টাইমে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়লে আল্লাহ পাক যত খুশি হয়। এটা নিজের ছেলেতে আব্বা ডাকার মতো।